দেখো কিছুটা ছোলা আমি খেয়েছি আর ওকে কিছুটা পাঠিয়েছিলাম, একটুখানি রয়ে গেল। এটা হয়তো বিকেলবেলায় আমরা দুজনে মিলে খাবো। সবার প্রথমে আমি এখানে ঠাকুরকে ধূপ দিয়ে নিয়েছি। এখানে না ধূপদানিটা রাখতে হয়, কারণ এই ছোট্ট জায়গাটাতে রাখা পসিবল হয় না, একদমই জায়গা নাই এখানে, তো এখানে সিন্দুক খুলছে। পিসিমণি দিয়ে গেল এক্ষুনি। কে তা? আলুর দম। ওকে, ডাল পুরি আর আলুর দম। তুমি খাবে এটা? বাবা। গুড আফটারনুন সকলকে। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে বেলা 12টা। ক্লাব থেকে চলে এসেছি আর এসেই সবার প্রথমে কিছু খাবার খেয়ে নিলাম। শশা, তার সাথে একটু লেবু আর একটা ডিম সিদ্ধ। ও হ্যাঁ, ছোলাও ছিল, বলতে ভুলে গেছি। দেখো গতকালকের এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এই জামা কাপড়গুলো সব রোদে মেলা আছে, যদিও এই বারান্দাটায় খুব একটা রোদ আসে না। আর আজকে ভেবেছি একটু ঘরের কাজ করব। ঘরটা ভীষণ অপরিষ্কার হয়ে আছে, অপরিষ্কার না ঠিক, অনেক জামা কাপড় জমে গেছে যেগুলো আমাকে কাচতে হবে। যেমন এই বিছানার চাদরটা আমি তুলে ফেলেছি, বিছানার চাদরগুলো আমাকে কাচতে হবে, গামছাগুলোকেও আমাকে কাচতে হবে, এগুলোও বহুদিন ধরে কাচা হয়নি। বিছানাটা পাশাপাশি এই জানলাগুলো সব পরিষ্কার করলাম। আর এই যে জামাগুলো, এগুলো না আমি নর্মাল হাতে ওয়াশ করব, এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না। আর এই ছোট ছোট জিনিসগুলো, চাদর, এগুলো সমস্ত কিছু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। দেখো কিছুটা ছোলা আমি খেয়েছি আর ওকে কিছুটা পাঠিয়েছিলাম, একটুখানি রয়ে গেল। এটা হয়তো বিকেলবেলায় আমরা দুজনে মিলে খাবো। সবার প্রথম আগেই বাইরে জামা কাপড়গুলো একটু তুলে নিই। জামা কাপড়গুলো তুলতেও একটু টাইম লাগে, তার কারণ এখন তো আমাদের এখনো আমরা টাঙাতে পারিনি দড়িটা, তার জন্য জামা কাপড় মেলার ভীষণ অসুবিধা। এই ক্লিপগুলো ও দিয়েছে, একটার সঙ্গে একটা এমনভাবে ইন্টারনালি কানেক্টেড। আপাতত জামাগুলো এখানেই রাখি, কারণ বিছানাটাকেও তো পরিষ্কার করতে হবে। ক্লিপগুলোকে রেখে দিই। এবার আমি একটু ওপরে চলে যাই, কারণ আমাকে ওপরে গিয়ে প্রচুর জামা কাপড় তুলতে হবে। কিছু জামা কাপড় আমাকে ওয়াশিং মেশিনে দিতে হবে, আর কিছু জামা কাপড় আমাকে আবার মেলতে হবে। গতকালকে যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, কালুর বাচ্চা, ওকে কিন্তু রেখে আসতে বাধ্য হয়েছি, কারণ কুলফি ওকে ভীষণ অ্যাটাক করছে। আসলে কুলফিও মেনে নিতে পারছে না যে এত বছরের ওর জায়গাটা হারিয়ে যাবে। তো এরকম কোনো প্ল্যান নিয়ে আমরা আসিনি যে ওকে বাড়িতে রাখবো। ওকে শুধু স্নান করানোর ছিল, কারণ তার আগের দিনই ওর ভ্যাকসিনেশন হয়েছিল আর গায়েও ভীষণ পোকা হয়েছিল, নোংরা হয়েছিল। তাই জন্যই আমরা ওকে স্নান করানোর জন্য নিয়ে এসেছিলাম। চলো এই দরজাটা লাগিয়ে দিই, কারণ সব খোলা তো, আমাদের বারান্দাটা হনুমান ঢুকে যেতে পারে। এইগুলো নিয়ে নিলাম একেবারে, এইগুলো নিয়ে নেব। বাকি এগুলো আমি জল কাচা করবো হাতে। আর এখনও শীতের কিছু পোশাক রয়ে গেল, এগুলো এখনও ওয়াশিং মেশিনে দিতে হবে, আপাতত থাক। এটা আমাদের ছাদে পড়ার চটি। চলো ছাদে একটা জিনিস দেখাবো বলে নিয়ে যাচ্ছি। পুরোনো দিনের বাড়ি তো, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, তারা ওইটা খুলে নিই। দেখো পায়রার পটিতে ভর্তি, দেখো কত জামা কাপড়, সব পায়রাগুলো উঠছে চলে যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, আগে একটু রাখি। বাপরে, এই দেখো এটাও নিয়ে আসলাম। ছাদটা এখনো কিন্তু আমাদের পরিষ্কার হয়নি, সব অপরিষ্কার হয়ে বসে আছে। দেখো এই যে ওদের এখানে রাখলে কিন্তু আমাদের এইখানে ও সব পায়রাগুলো থাকে। ওই দেখো, বেরো তাড়াতাড়ি বেরো।
ওদেরকে বার করে দেওয়া হচ্ছে এখান থেকে। কারণ হচ্ছে তোমাদের বলি, পুরো সিঁড়িটা আমাদের সব সময় নোংরা হয়ে থাকে, তাই কাকু এই ব্যবস্থাগুলো করে দিয়েছে যাতে ওরা এখানে থাকে। এই দেখো এখন সব ওখানে গিয়ে বসলো, এখানেই থাকে। এই দেখো সব আলাদা আলাদা করে ব্যবস্থা করা আছে। ছাদটা এখনো পরিষ্কার হয়নি, ওর মধ্যেই কিন্তু ওরা খড় করে সব কিছু করে বাসা করে থাকে। চারিধারে দেখছো যাদের বাড়ি পায়রা আছে তারা বুঝবে পায়রা থাকার এক ধার দিয়ে ভালো কত আর এক ধার দিয়ে জ্বালা কত। আর গতকাল এই সব জামা কাপড় আমি কেচেছিলাম ওয়াশিং মেশিনে। এখন ওয়াশিং মেশিনটা ছাদে দেওয়ার পর এক ধার দিয়ে ভালোও হচ্ছে আবার খারাপও হয়েছে। ভালো হচ্ছে একেবারে কেচে শুকিয়ে নিচে যাবে, আর খারাপ হচ্ছে বারবার আমাকে 3 তলায় উঠতে হবে। তো চলো জামা কাপড়গুলোকে এখন কাচতে দেব ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে। একটা জিনিস দেখো, এখন আমার ভিডিও করার কথাই নয়, আমি জাস্ট এখানে ঢোকাবো, দেখছি ওমা ওয়াশিং মেশিনের ভিতরে 10 টাকা। এটা নিশ্চয়ই বরের, ওই এরকম করে আর টাকা পয়সাগুলো পকেটে রেখে দেয়। বাট এটা যে আমি পেয়ে গেলাম এটা কিন্তু ওকে বলা যাবে না, এটাকে লুকিয়ে রাখতে হবে। আমি এভাবে কত ওয়াশিং মেশিনে ও কত জামা কাপড় রাখে, আর কত যে 5 টাকা 10 টাকা। হ্যাঁ ম্যাক্সিমাম পেয়েছিলাম 100 টাকা, তার বেশি পাইনি। সেই দিকে মহা চালাক। এর পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যেমন ধরো 1 ওয়াশিং মেশিন যদি তুমি জামা কাপড় দাও তাহলে তোমাকে 1 ঢাকনা দিতে হবে। জায়গাটা খুব অপরিষ্কার লাগছে তোমাদের আমি জানি, কিন্তু আমাদের এখন অভ্যেস হয়ে গেছে, এটা হচ্ছে নিয়ম। এবার এই বাকিটাকে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই বাড়ির ওয়াশিং মেশিনটা আবার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে কলের মুখে লাগাতে হবে, প্রেস করে ধরে এটাকে এই লকটা হলো। আগের দিন লক করতে পারিনি আমি প্রথম দিন, তো পুরো জল পড়ে ছাদ নষ্ট হয়েছিল। কারণ এই সিস্টেমটা নতুন হয়েছে, আমার বিয়ের পরে একই ওয়াশিং মেশিনে ব্যবহার করেছি, তখন এই সিস্টেমটা ছিল না। যাই হোক, কলের পাইপটাও লাগিয়ে দিলাম, জলটাও চালিয়ে দিলাম। আমি এখনো পর্যন্ত এই নিয়ে 3টে ওয়াশিং মেশিন চালাই। 3টের নিয়ম 3 রকম। কলকাতার ওয়াশিং মেশিন একরকম, বহরমপুর আমার বাপের বাড়ির ওয়াশিং মেশিন একরকম, আর এদিকে আমার শ্বশুর বাড়ির ওয়াশিং মেশিন একরকম। তো আমি এক এক জায়গায় গেলে এক একটা ভুলে যাই। এখানে প্রোগ্রাম সেট করতে হয়। আমি P3 দেবো, কারণ ডেলিকেট আমার কিছু জামা কাপড় আছে, আর বিছানার চাদরগুলো মোটামুটি ভালোর মধ্যেই। তো স্টার্ট করে দিলাম। এবার নিচে মামনিকে একটু বলে দেবো পাম্পটা চালিয়ে দিতে, কারণ জল লাগবেই। আর আমি আজকে একটু শ্যাম্পুও করবো ভেবেছি। শুধু এখন এইটুকু দেখাই যে ক্লাব থেকে আসার পর বেচারাকে দিয়ে আমি খাটাচ্ছি কিছু জিনিসপত্র, এগুলো দিয়ে ওকে দিয়ে এগুলো তোলাচ্ছি, মানে এখানে রাখা করাচ্ছি আর কি। স্নান করে চলে আসলাম, একদম শ্যাম্পু করে নিয়েছি আজকে, অনেকদিন শ্যাম্পু করা হয়নি, তার জন্য শ্যাম্পু করে একদম চুল আঁচড়ে একটু হালকা ড্রাই করলাম। কারণ এখন ওয়েদারটা বেশ ভালোই গরম, তো ফ্যান চালালে অনেকটাই আর কি আরাম লাগছে। তো চলো ঘরে আর কি কাজ করলাম একবার দেখাই। সবার প্রথমে আমি এখানে ঠাকুরকে ধূপ দিয়ে নিয়েছি। এখানে না ধূপদানিটা রাখতে হয়, কারণ এই ছোট্ট জায়গাটাতে রাখা পসিবল হয় না, একদমই জায়গা নাই এখানে, তো এখানে রাখি না। ওই কারণে এই জায়গাটায় অনেক জিনিসপত্র ছিল, সেগুলো সব ঢুকিয়ে নিয়েছি। আর এই দেখো বিছানার চাদরটাও কিন্তু পেতে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট মোমবাতি দিয়েছি। এবার লাইটগুলোকে অফ করে দেবো, কারণ আমি একটু এবার শোবো, একটু শুতে ইচ্ছা করছে আমার। এই দেখো, আগে তো ঘরে কোনো আলোই ছিল না, মানে পুরো অন্ধকার হয়ে থাকতো। এখন এই জায়গাটা বদলানোর পরে এখন ঘরে আমার আলো, প্রচুর আলো। তো এখন একটু রেস্ট নেব। ও তো স্নানে গেছে, 5-10 মিনিট মতো একটু শোবো, কারণ একটানা প্রচুর কাজ করে ফেলেছি। আজকে একটু রেস্ট পাবো দুপুরটা, কারণ ইচ্ছা করে রেস্ট নিলাম আজকে, কারণ সারা সপ্তাহটা প্রচুর হেক্টিক যায়। তো ভাবলাম শনিবারটা একটু রেস্ট নিই, রোববার আগামীকাল রেস্ট হবে না। তো চলো একটু শুয়ে নিই, ততক্ষণেও চলে আসবে, তারপর আমরা খেতে যাবো একসাথে। এমন আওয়াজ হচ্ছে নিচে জল পড়া, না হলো কি না কি হয়েছে। এই দেখো ওয়াশিং মেশিনটা প্রায় হয়ে এসেছে, আর
3 মিনিট বাকি, তারপরে সব জামা কাপড়গুলোকে মেলে দিতে হবে। তো জলে জলে ভরে গেছে, একটু শুতে যাবো ভাবলাম, দেখো কি কাণ্ড। তো ভয় লেগে গেছে যে আবার খুলে গেল কিনা। দেখো দেখো পায়রাগুলোকে দেখছো সব উঠছে, ওরা এখানে এই ভিতরটা ঢুকতে চায়, ওই জন্য তাড়াতাড়ি করে নামতে হয়। দাঁড়া, ঢুকিস না। যখন প্রথম এসেছিলাম এই বাড়িতে, এই সিঁড়িটাতে উঠতে আমার খুব ভয় লাগতো। না অন্য রিজন না, মানে এতটাই উঁচু। যারা জানতে চাইছিলে, এটা আমার বাবার ঘর। দেখো বাবা এখন নেই, আর এই জানলাটার পেছনে অনেক জিনিসপত্র রাখা আছে, সেজন্য জানলাটা খোলা যায় না। সেম অ্যাজ এই জানলাটাও তাই। আর এটা হচ্ছে আমার কাকুর ঘর, সেম এই জানলা দুটোটা সেম অবস্থা। অ্যাকচুয়ালি একসঙ্গে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার মধ্যে এটা একটা। জিনিসপত্র রাখার জায়গা থাকে না, তো কোনো রকমে ঘরের মধ্যে রাখতে হয়, আর রাখার জন্য নিজেদের থাকাটা একটু কম্প্রোমাইজ করতে হয়। যাই হোক, আমরা তো এই ঘরটা মোটামুটি করেছি। চলো লাইটটা অফ করি, কারণ আমি একটু এবার শোবো। ফ্যানটা চালিয়ে দিলাম, ফ্যান চালানোর ওয়েদার হয়ে গেছে, দেখো ফ্যান চালিয়েছি। এইমাত্র যা স্নান টান করে চলে এলাম একদম, আর মা খেতে দিয়ে দিয়েছে অলরেডি, মানে দেয়নি, খাওয়ার জন্য ডাক পড়ে গেছে। এবার যাই নিচে যাই, ম্যাডাম অলরেডি চলে গেছে খাবার দাবার বাড়তে। আর আরেকটা জিনিস দেখাই, আজকে একটু সময় পেয়েছিলাম, এসে ওই জন্য গাছ দুটোকে একটু বাইরে বার করে দিয়েছি, অল্প অল্প জল দিয়েছি আর কি, বেশি জল এখন দিচ্ছি না, দাদাগুলো বারণ করেছে যেহেতু, কিছুক্ষণ থাক, বিকেলবেলা একবারে তুলবো। আর কাকুরা মোস্ট প্রবাবলি বেরিয়েছিল, কাকু আর বাবা কাজে, কাকুরাও চলে এসছে, তো ইমিডিয়েটলি নিচে যাওয়ার ডাক পড়ে গেছে, যাতে একসাথে সবাই খাওয়া দাওয়াটা হবে আর কি, একসাথে সবাই খাওয়া দাওয়া হতে পারে। নিচে গিয়েছিলাম স্নান করে আর্নিক করতে, তখন দেখলাম দিদার হয়ে গেল খাবার, এবার আমরা 4 জন মোস্ট প্রবাবলি বসবো। চলো দেখি গিয়ে কি অবস্থা। কাকু চলে আসো। কি বললো দিদা এটা? হ্যাঁ ব্যক্তি কি অদ্ভুত ব্যাপার, নিরামিষ থেকেও তুলে তুলে খাচ্ছ, কি জানি কি তুললো এটা কি। যাই হোক চলো খেতে বসে পড়ি। এই কুলপিকে দেখো আজকে নিরামিষ বলে মুখ ফিরিয়ে, হ্যাঁ নালে এখানে চলে আসতো। সিন্দুক খুলছে, পিসিমণি দিয়ে গেল এক্ষুনি। কে তা? আলুর দম। ওকে, ডাল পুরি আর আলুর দম। তুমি খাবে এটা? বাবা কি বেতাব। তাহলে আমাকেও একটা দিও, আমারও দেখতে বেশ ভালো লাগছে, আমারও দেখতে ভালো লাগছে, আমিও একটা খাবো। টাটা, আমি আসছি তাহলে। ঠাকুমা আসছি। কেন আমাকে ভালো লাগছে না তোমার ঠাকুমা? হ্যাঁ ওই তো বাবু আসছে। ঠাকুমা বাবু বাবু করে অস্থির হয়ে গেছে, বলছে বাবু কই বাবু কই বাবু কই। বললো ঠাকুমা আমাকে ভালো লাগছে না। বললো না সেটা তো কথা নয়, বাবুও তো যাবে। রেডি হয়ে গেছি, জাস্ট এখন বেরোবো ক্লাবের উদ্দেশ্যে। চলো এখন তাড়াতাড়ি করে টাটা যাই। ওই দেখো এই কুলপি ইয়ে করতে আসছে, কুলপি ইয়ে করতে আসছে, টাটা করতে আসছে। জিঙ্কু যা ওদিক দিয়ে যাও। কোনটা এটা? এই মোবিল পড়েছে হয়তো কাকুর। চলো তো খেয়ে দিয়ে ফাইনালি চলে এলাম উপরে। আর দিদা যেহেতু আজকে আছে, অনেকক্ষণ ধরে খাওয়া হলো, গল্প টল্প যা হয় আর কি। তো দিদা যেহেতু আগে খেয়ে নিয়েছিল, তাই আমরা খেতে বসার সময় আর কি একটু সঙ্গ দেওয়া, তো খাওয়ার টেবিলে অনেকক্ষণ টাইম লেগেই গেল আলটিমেটলি। আর একদম পেছনের লাইট বন্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে, তার মানে এটাই ইন্ডিকেশন যে অলরেডি শোয়ার প্রসেস স্টার্ট হয়ে গেছে। ম্যাডাম অলরেডি প্রায় মনে হয় ঘুমিয়েই পড়েছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে। এবার আমি সব কাজকর্ম কমপ্লিট, বোতলটাও ভরে ফেলেছি, এবার আমিও ঘুমাতে যাব। কারণ আবার সেই অ্যাজ ইউজুয়াল কালকে ভেবেছি 5:30টার সময় উঠবো, রোজই ভাবছি একবার 5:30টার সময় উঠবো। 5:30টা এক্স্যাক্টলি হচ্ছে না, 6:10 এইরকম হচ্ছে। শীতকালে বেশ কিছুদিন 5:30টার সময় হয়েছিল, কিন্তু এখন রিসেন্টলি দেখছি 5:30 আর হচ্ছে না। দেখা যাক, রোজই চেষ্টা থাকছে 5:30টায় ওঠার, দেখা যাক কালকে কি হয়। তো আজকের মতো ব্লগটা তাই এখানেই শেষ করব, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংগীতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।